আসসালামু আলাইকুম সবাইকে। আজকের মনোবিজ্ঞান ক্লাসে স্বাগত। আজকে আমরা ব্যক্তিত্বের উপাদান ও প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তোমাদের যে সৃজনশীল সিকিউ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সহজ সমাধান এই ক্লাসে দেওয়া হবে। পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। উইলিয়াম শেলডনের মতবাদের নমুনা, সৃজনশীল প্রশ্ন সিকিউ। উদ্দীপক: রাজীব, সিয়াম ও রাফি তিন বন্ধু। রাজীবের শারীরিক গঠন বেশ গোলগাল এবং চর্বিযুক্ত। সে বেশ আরামপ্রিয় ও সবার সাথে আড্ডা দিতে ভালোবাসে। সিয়াম নিয়মিত জিম করে, তার শরীর পেশিবহুল ও শক্তিশালী। সে যে কোনো কাজে খুব সাহসী ও কর্মঠ। অন্যদিকে রাফি বেশ লম্বা পাতলা ধরনের। সে অপরিচিত মানুষের সামনে সহজে যেতে চায় না এবং একা একা বই পড়তে বা চিন্তা করতে পছন্দ করে। অর্থাৎ আমরা যে তিনজন বন্ধু দেখলাম, রাজীব, সিয়াম ও রাফি, তারা তিন বন্ধুই কিন্তু খুব ঘনিষ্ঠ। পাশাপাশি তিনজনের পার্সোনালিটি তিন ধরনের। রাজীব হচ্ছে বেশ আরামপ্রিয়, গোলগাল এবং চর্বিযুক্ত। পাশাপাশি সিয়ামের কথা বলা হয়েছে, তার ফিজিক্যাল স্ট্রাকচার, সে কিন্তু জিম করে, পেশিবহুল শরীর এবং শক্তিশালী, এবং সে খুব সাহসী এবং কর্মঠ। অন্যদিকে রাফি, সে লম্বা চড়া, হ্যাংলা পাতলা গড়নের, ঠিক আছে, এবং সে অপরিচিত মানুষের সামনে সহজে যেতে চায় না এবং সে সিঙ্গেল থাকতে বেশি পছন্দ করে, অর্থাৎ বই পড়তে বেশি পছন্দ করে বা চিন্তা ভাবনা করতে বেশি পছন্দ করে। তাহলে আমরা তিনজনের ব্যক্তিত্ব তিন ধরনের পেলাম। এখন আসি, এই উদ্দীপকের আলোকে কি কি সৃজনশীল কোশ্চেন আছে। কার্ল ইয়ং এর মতে ব্যক্তিত্বের প্রকারভেদ কয়টি? খ নম্বর আছে, ব্যক্তিত্বের উপাদান হিসেবে হরমোনের ভূমিকা ব্যাখ্যা করো। গত আছে, উদ্দীপকে রাজীবের আচরণ উইলিয়াম শেলডনের ব্যক্তিত্বের কোন প্রকারভেদকে নির্দেশ করে ব্যাখ্যা করো। ঘতে আছে, উদ্দীপকের সিয়াম ও রাফির ব্যক্তিত্বের ধরন সম্পূর্ণ বিপরীতমুখী। শিল্ডনের শারীরিক গঠন মতবাদের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে চারটি কোশ্চেন ক, খ, গ, ঘ, এই চারটি কোশ্চেনের উত্তর আমরা জানার চেষ্টা করব। তাহলে প্রথম কোশ্চেনটা কি আছে আমাদের? কার্ল ইয়ং এর মতে ব্যক্তিত্বের প্রকারভেদ কয়টি? এবার আসি ক এর উত্তর। কার্ল ইয়ং এর মতে মানুষের ব্যক্তিত্বের প্রকারভেদ প্রধানত দুইটি। একটি হচ্ছে অন্তর্মুখী আর একটি হচ্ছে বহির্মুখী, অর্থাৎ ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট। ক নম্বর প্রশ্নের উত্তর শেষ। এখন খতে আসি, ব্যক্তিত্বের উপাদান হিসেবে হরমোনের ভূমিকা ব্যাখ্যা করো। খ নম্বর কোশ্চেনের উত্তর, ব্যক্তিত্ব গঠনে জৈবিক উপাদান হিসেবে অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসরণ বা হরমোনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন থাইরয়েড গ্রন্থির হরমোন থাইরক্সিন কম নিঃসৃত হলে মানুষ অলস, ক্লান্ত ও বিষণ্ণ প্রকৃতির হয়। আবার এটি বেশি নিঃসৃত হলে মানুষ অস্থির ও খিটখিটে মেজাজের হয়। অর্থাৎ হরমোনের ভারসাম্য মানুষের আচরণ ও ব্যক্তিত্বের প্রকাশকে সরাসরি নিয়ন্ত্রণ করে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ব্যক্তিত্বের গঠনে জৈবিক উপাদানের কথা বলা হয়েছে, যে জৈবিক উপাদানটা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থি, এটার যে নিঃসরণ বা সিক্রেশন বা হরমোনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা জানি যে গ্রন্থি দুইটা আছে, একটা অন্তঃক্ষরা আর একটা হচ্ছে বহিঃক্ষরা। তোমরা জানো যে বহিঃক্ষরা গ্রন্থি কোনগুলো, ঠিক আছে, আর অন্তঃক্ষরা গ্রন্থি কোনগুলো। অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কিন্তু আমাদের শরীরের ভিতরেই সিক্রেশন হয়, আর বহিঃক্ষরা গ্রন্থিগুলো কিন্তু বাইরে সিক্রেশন, যেমন আমাদের চোখের পানি, তারপর হচ্ছে আমরা যে ঘেমে যাই, ঘাম, সুইট গ্ল্যান্ড যাকে বলে, হ্যাঁ, এইগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। এখন এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে একটি হরমোন আছে, সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির হরমোন থাইরক্সিন। কম যদি নিঃসৃত হয় তাহলে মানুষ কি হয়? অলস হয়, ক্লান্ত হয় ও বিষণ্ণ প্রকৃতির হয়ে যায়। আবার এটি যদি বেশি পরিমাণে নিঃসৃত হয় বা সিক্রেশন হয় বা ক্ষরণ হয়, মানুষ অস্থির ও খিটখিটি মেজাজের হয়। অর্থাৎ হরমোনের ভারসাম্য মানুষের আচরণ ও ব্যক্তিত্বের প্রকাশকে সরাসরি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ খুব বেশিও সিক্রেশন না হোক, খুব কম সিক্রেশন না হোক, মাঝামাঝি পর্যায়ে থাকলে কি হয়? তাদের ব্যক্তিত্বটা ভালো থাকে, অ্যাভারেজ থাকে। ক্ষয়ের তো শেষ। এখন আসি গ নম্বর প্রশ্ন। উদ্দীপকে রাজীবের আচরণ উইলিয়াম শেলডনের ব্যক্তিত্বের কোন প্রকারভেদকে নির্দেশ করে ব্যাখ্যা করে। উদ্দীপকে রাজীবের আচরণ মার্কিন মনোবিজ্ঞানী উইলিয়াম শেলডনের ব্যক্তিত্বের প্রকারভেদের গোলগালকরণ বা এন্ডোমর্ফকে নির্দেশ করে। শেলডন মানুষের শারীরিক গঠনের সাথে মেজাজের সম্পর্ক দেখিয়ে ব্যক্তিত্বকে তিন ভাগে ভাগ করেছেন। তার মতে এন্ডোমর্ফ ব্যক্তিদের শরীর চর্বিযুক্ত, নরম ও গোলগাল প্রকৃতির হয়। এই শারীরিক গঠনের মানুষের মেজাজ হয় আরামপ্রিয়, আমোদে, খাদ্যরসিক এবং সামাজিক, যাকে তিনি ভিসেরোটনিকা বলেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই যে যে সমস্ত মানুষগুলো দেখবা শারীরিক গঠন গোলগাল, বেটে, হ্যাঁ, পেট সামনের দিকে ঝুলে আছে বা বড় হয়ে আছে, এই টাইপের মানুষগুলা, এরা কিন্তু তোমার এই এন্ডোমর্ফ শ্রেণীতে পড়ে। এই মানুষের স্বভাব বা ক্যারেক্টারিস্টিক্স যদি বলো, তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, তারা কিন্তু একটু আরামপ্রিয়, আমোদে টাইপের হয়ে থাকে, ভোজন প্রিয় হয়ে থাকে, এরা আবার রসিক হয়ে থাকে এবং এরা ঘুমাতে বেশি পছন্দ করে, যাকে তিনি ভিসেরোটনিকা বলেছেন।
উদ্দীপকের রাজীবের শারীরিক গঠনও বেশ গোলগাল ও চর্বিযুক্ত। একই সাথে সে আরামপ্রিয় এবং সবার সাথে আড্ডা দিতে ভালোবাসে। রাজীবের এই শারীরিক গঠন ও স্বভাবগত বৈশিষ্ট্যগুলো শিল্ডনের এন্ডোমর্ফ প্রকারভেদের সাথে হুবহু মিলে যায়। তার মানে হচ্ছে কি যে আমরা বলতে পারি রাজীবের যে শারীরিক গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচার এটা কিন্তু এন্ডোমর্ফ শ্রেণীর মধ্যে পড়ে। এখন আসি ঘ নম্বর প্রশ্নের উত্তর নিয়ে। উদ্দীপকের সিয়াম ও রাফির ব্যক্তিত্বের ধরন সম্পূর্ণ বিপরীতমুখী। শিল্ডনের শারীরিক গঠন মতবাদের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। ঘয়ের উত্তর। উদ্দীপকের সিয়াম ও রাফির শারীরিক গঠন এবং মিজাজ উভয় দিক থেকেই তাদের ব্যক্তিত্বের ধরন সম্পূর্ণ বিপরীতমুখী। উইলিয়াম শিল্ডনের শারীরিক গঠন মতবাদের আলোকে নিচে সত্যতা বিশ্লেষণ করা হলো। সিয়ামের ব্যক্তিত্ব মেসোমর্ফ। উদ্দীপকের সিয়াম পেশিবহুল ও শক্তিশালী শরীরের অধিকারী। সে সাহসী ও কর্মঠ। শিল্ডনের মতে এই ধরনের ব্যক্তিদের মেসোমর্ফ বলা হয়। এদের মেজাজ হয় শক্ত, সাহসী, আক্রমণাত্মক ও কাজ পাগল, যাকে তিনি সোমাটোটনিক বলেছেন। অর্থাৎ যে সিয়ামের যে ব্যক্তিত্ব মেসোমর্ফ, হ্যাঁ, উদ্দীপকে তাহলে কি বলছে যে সিয়াম কিন্তু সুঠাম দেহের অধিকারী, অর্থাৎ পেশিবহুল, সে জিম করে এবং শক্তিশালী শরীরের অধিকারী। আর এই কোয়ালিটির মানে এই ফিজিক্যাল স্ট্রাকচারের যে মানুষগুলো আছে তারা কিন্তু সাহসী হয়ে থাকে এবং কর্মঠ হয়ে থাকে। এদের বেশিরভাগ ক্ষেত্রেই এরা খেলাধুলা বেশি পছন্দ করে, অর্থাৎ দুঃসাহসিক কাজে বেশি আনন্দ পায়। তাহলে শেলডনের মতে এই ধরনের ব্যক্তিদের মেসোমর্ফ বলা হয়। আবার এদের মেজাজটা কেমন হয়? মেজাজ হয় শক্ত, সাহসী, আক্রমণাত্মক ও কাজ পাগল, যাকে তিনি কি বলেছেন? সোমাটোটোনিয়া বলেছেন। এবার দেখি রাফির ব্যক্তিত্ব বা অ্যাক্টোমর্ফ। অন্যদিকে রাফি লম্বা, পাতলা ও দুর্বল গড়নের। সে লাজুক এবং একা থাকতে পছন্দ করে। শেলডনের মতে এরা হলো অ্যাক্টোমর্ফ। এদের মেজাজ হয় অন্তর্মুখী, চিন্তাশীল, লাজুক ও মৃদু প্রকৃতির, যাকে তিনি সেরিব্রোটিনিয়া বলেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে রাফির ব্যক্তিত্ব আমরা দেখলাম কিন্তু সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ রাফির মতো যে ব্যক্তিত্ব আছে বা এই শ্রেণীর যে মানুষগুলো আছে তাদের ফিজিক্যাল স্ট্রাকচার হয় কেমন? লম্বা, পাতলা। অর্থাৎ যে পরিমাণে লম্বা সে তুলনায় কিন্তু ওয়েট কম, ওজন কম, এবং একটু উইক টাইপের থাকে, দুর্বল গড়নের হয়ে থাকে, একটু লাজুক টাইপের থাকে, সিঙ্গেল থাকতে বেশি পছন্দ করে। এরা কিন্তু একটু ঘরগুলো টাইপের হয়, ঘরের বাইরে কিন্তু এরা খুব একটা প্রয়োজনে বেশি যেতে চায় না। পাশাপাশি এদের মেজাজ কিন্তু বলছে অন্তর্মুখী, একটু ইন্ট্রোভার্ট, চিন্তাশীল, লাজুক ও মেধে প্রকৃতির। অর্থাৎ এই শ্রেণীর মানুষের আরো কিছু গুণ আছে, যেমন কি কি সেগুলো? এরা কিন্তু দার্শনিক, ভাবুক টাইপের, কবি টাইপের, সাহিত্যিক বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে এরা চলাফেরা করে বেশিরভাগ ক্ষেত্রে, অনেকেই, হ্যাঁ, এই টাইপের হয়ে থাকে আর কি, থিঙ্কিং বেশি করে। এবার আসি তুলনামূলক বিশ্লেষণ। সিয়াম যেখানে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী, সাহসী এবং বহির্মুখী কাজের সাথে যুক্ত, রাফি সেখানে শারীরিকভাবে কৃষকায় এবং মানসিকভাবে অন্তর্মুখী ও লাজুক। একজনের মনোযোগ বাইরের জগতের কাজের দিকে, অন্যজনের মনোযোগ নিজের ভেতরের চিন্তার দিকে। তাই বলা যায় শেলডনের তত্ত্ব অনুযায়ী সিয়াম ও রাফির শারীরিক গঠন যেমন আলাদা, তাদের মানসিক মেজাজও তেমনি একে অপরের বিপরীত, অর্থাৎ মিলবেই না। ঠিক আছে, একজন শক্তিশালী, সাহসী, সুঠামদের অধিকারী, আর একজন হচ্ছে লম্বা, চিকন, ছিপছিপে। ঠিক আছে, তাদের শারীরিক গঠন যেমন আলাদা, ঠিক ব্যক্তিত্ব আলাদা। আজকের ক্লাসে আমাদের কার্ল ইয়ং ও শেলডনের তত্ত্বের আলোকে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর বিস্তারিত জানলাম। আশা করি বিষয়টি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছ। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও। পরবর্তী ক্লাস পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি অন করে রাখো। আর যারা পরবর্তী ক্লাস দেখোনি তারা অবশ্যই পরবর্তী ক্লাসগুলো আমার চ্যানেল থেকে দেখে নিও। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।